হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো মেগাস্টার সাকিব খানের আপকামিং ছবিগুলোর কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে। তার মধ্যে অবশ্যই তুফান 2 রয়েছে এবং প্রিন্স রয়েছে। তার আগে একটা কথা বলি ভাই, এটা একদমই অস্বীকার করা যায় না, সাকিব খান এই মুহূর্তে যেরকম ভাবে কাজ করছেন, সিরিয়াসলি মানে একটা হাই পিকে রয়েছেন, মানে একদম পিক লেভেলে রয়েছে, দেখতেই পাচ্ছি আমরা। এবং তাকে ঘিরে একটা আলাদাই উচ্ছ্বাস উন্মাদনা সেটাও দেখতে পাচ্ছি, বিশেষ করে বাংলাদেশের দর্শকদের মধ্যে। এবং তার ছবিগুলোও কিন্তু বক্স অফিসে একের পর এক ভালো চলছে, সাকসেসফুল হচ্ছে। এবং তার কিছু প্রমাণ রয়েছে আপনাদের কাছে, সেটা আপনারা তুলে দেখতেই পারেন। তার প্রত্যেকটা ছবি কিন্তু বক্স অফিসে সুপারহিট নয়, ব্লকবাস্টার ভার্ডিক্ট নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে সাকিব খান কিন্তু অন্যান্যদের থেকে আর কি একদমই ধরা ছোঁয়ার বাইরে, যেটা বাস্তব কথা একদমই। তোমরা হয়তো এটাও জানো যে সাকিব খান এই মুহূর্তে দাঁড়িয়ে সোলজারের শুটিং নিয়ে ব্যস্ত। তার আরও একটা আপকামিং বিগ প্রজেক্ট, যেটা খুব সম্ভবত আমরা ফেব্রুয়ারির দিক করেই পাবো, জানুয়ারি ফেব্রুয়ারির দিক করেই পাবো। এবং এই ছবির শুটিং খুব সম্ভবত শেষ পর্যায়ে রয়েছে, আর এরপরেই ডাবিং এবং এডিটিংয়ের কাজ চালু হবে। তো অবশ্যই আমরা এই ছবিটা নিয়েও এক্সাইটেড। আর একটা কথা বলি, সাকিব খান এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে তার যে লক্ষ্য বছরে 2 থেকে 3টে ছবি করা, সেই হিসেবে তিনি কিন্তু কাজ করছেন। সব থেকে বড় কথা, যেখানে চারিদিকেই তোমরা দেখতে পাচ্ছ একটা কম্পিটিশনের বাজার রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বছরে 2 থেকে 3টে ছবি নামানো, এটা কিন্তু চারটিখানি কথা নয়। এই সময় দাঁড়িয়ে দর্শক কিন্তু একটা ভালো ছবি চাই সর্বশেষ। তো সেই ভালো ছবি আনার জন্য বা প্রোভাইড করার জন্য মেকার্সদের কিন্তু একটা হিউজ টাইম দরকার হয়, হিউজ টাকার ব্যয় করতে হয়, পাশাপাশি একটা প্ল্যানিং, বিরাট পরিকল্পনা থাকে। তো সেই সব মিলিয়ে একটা ছবি দাঁড় করাতে কিন্তু প্রচুর সময় লাগে। সেই জায়গায় সাকিব খান বছরে 3টে ছবি আনছেন, মানে হার্ডলি 2টো ছবি আনছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো মানুষটা অবশ্যই দর্শকদের কথা ভাবছে, বাংলাদেশের কথা ভাবছে, বাংলাদেশের দর্শকদের কথা ভাবছে আলটিমেটলি। তো যাই হোক, আমি তোমাদেরকে বলি যে সাকিব খান এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে কাজ করে চলেছেন, আশা করব যে তার আপকামিং যে প্রজেক্টগুলো আমরা পাচ্ছি, প্রত্যেকটা ছবি বক্স অফিসে সাকসেসফুল হবে। এখন আমরা যে ছবিগুলোর আপডেট নিয়ে কথা বলবো, প্রথমত অবশ্যই প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। তোমরা সকলেই জানো যে এই ছবিটা ঈদ উল ফিতরে মুক্তি পেতে চলেছে এবং আফরান নিশোদ দমের সঙ্গে ক্ল্যাশ করতে চলেছেন। তো যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রিন্সের যেটা এক্সক্লুসিভ আপডেট, সেটা অবশ্যই কাস্টিং নিয়ে। তোমাদেরকে বলে রাখি যে এর আগে অ্যানাউন্সমেন্টের পর থেকেই কিন্তু কাস্টিং নিয়ে অনেক রিউমার আমরা পেয়েছি। কখনো কোয়েল মল্লিক, কখনো মানে আমাদের বিদেশি কোনো নায়িকা আসছে, কখনো পাকিস্তানের কোনো নায়িকা আসছে। তো এরকমই কিছু রিউমার চলছিল। তো যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে বিষয়টা অনেকটা আর কি ফাইনালাইজ বলতে পারো, প্রায় 90%। খুব শীঘ্রই কিন্তু অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে এই ছবির। তো তার আগে তোমাদেরকে ফাইনাল যে কাস্টিংটা রয়েছে সেটা জানিয়ে রাখি। এই ছবির মধ্যে আমরা আরও একবার সাকিব এবং ইধিকা পালের সুপারহিট জুটিটাকে পেতে চলেছি। ভাই, অনেক ভাবনা চিন্তার পরেই কিন্তু মেকার্সরা এটা ফাইনালাইজ করেছে, আমার যেটা মনে হয়। তোমরা এটা দেখেছো, অনেকগুলো রিমার্সই সামনে এসছে, কাউকে নিয়ে কোনো রকম ফাইনালাইজ হয়নি। ইধিকা পালকে কনফার্ম করেছেন তারা। এটা খুব ভালো সিদ্ধান্ত। অ্যাকচুয়ালি আমরা দেখছি যে সাকিব খান এবং ইধিকা পালের জুটিটা বাংলাদেশে খুব ভালো ওয়ার্ক করছে। শুধু বাংলাদেশে নয়, এবার বাংলাতেও খুব ভালো ওয়ার্ক করছে, মানুষের পছন্দ হচ্ছে, দর্শকের পছন্দ হচ্ছে। তো সেই জায়গায় এটা আমার মনে হয় ভালো সিদ্ধান্ত। এবং আরও একজনের থাকার চান্স রয়েছে, সেটা হচ্ছে আমাদের তাসনিয়া ফারিন এই ছবির সাথে যুক্ত হতে পারেন। তারও একটা গুরুত্বপূর্ণ চরিত্র হবে এই ছবির মধ্যে। তো এটা গেল কাস্টিং আপডেট। তারপরে যে আপডেটটা রয়েছে এই ছবির জুড়ে, সেটা হচ্ছে এই ছবির শুটিং আপডেটটা নিয়ে। এই ছবির শুটিং কিন্তু মানে প্রায় 70% শুটিং আমাদের ইন্ডিয়াতে হবে, হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে, যেখানে বাহুবলীর শুটিং হয়েছিল। তো সেখানে কিন্তু প্রায় অনেকটা লম্বা সময় ধরে একটা শুটিং চলবে, প্রায় 70% শুটিং কিন্তু সেখানেই হবে। এবং প্রিন্স কিন্তু একটা অন্য গ্র্যান্ডারে ভাবা হচ্ছে আর কি, মানে বিরাট পরিকল্পনা করা। সাকিব খানের প্রিভিয়াস যে গ্যাংস্টার ভিত্তিক ছবিগুলো তোমরা দেখেছো, যেমন তুফান বলো, তাণ্ডব বলো বা বরবাদ বলো, কাইন্ড অফ গ্যাংস্টার ভিত্তিকই ছিল। তো সেই সমস্ত ছবিগুলোকে কিন্তু একদম পেছনে ফেলতে চলেছে আর কি প্রিন্স ছবিটা, মানে অন্য মাত্রার একটা ছবি কিন্তু আমরা পেতে চলেছি। তো অবশ্যই এক্সাইটেড হওয়ারই কথা। যাই হোক, এরপর আমরা যে ছবির আপডেটটা নিয়ে কথা বলবো, এক্সক্লুসিভ আপডেট, সেটা অবশ্যই তুফান 2 নিয়ে। তুফান 2 তোমাদেরকে বলে রাখি যে শুটিংয়ের যা খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা 2026-এর নভেম্বরে যেতে চলেছে আর কি, মানে নভেম্বরে 2026-এর শুটিং চালু হবে এবং ছবিটা আমরা খুব সম্ভবত ঈদে পাবো 2027-এ। এরকমই কিন্তু কিছু প্ল্যান চলছে। তার আগে অবশ্যই আমরা লায়ন ছবিটা পাবো জিদ্দার সাথে, আমাদের রায়হান রাফির। তুফান 2-তেও কিন্তু আমরা মিমি চক্রবর্তীকে মেন নায়িকার চরিত্রেই পাবো, মানে সাকিব
খান এবং মিমি চক্রবর্তী জুটি আরো একবার ফিরতে চলেছে তুফান 2 এর মাধ্যমে। তো অবশ্যই আমরা ছবিটা নিয়ে খুবই এক্সাইটেড, দেখা যাক যে এই ছবির শুটিং আলটিমেটলি কবে স্টার্ট হয় এবং অ্যানাউন্সমেন্ট কবে হয়। যাই হোক, এই ছিল মেগাস্টার সাকিব খানের আপকামিং ছবিগুলোর কিছু এক্সক্লুসিভ আপডেট। তোমরা কোন ছবিটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ, টাটা।